আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। এই শীতে শীত উপভোগ করো, যেহেতু এখন শীত কমে গেছে অনেকটাই। আজকে আমি রান্না করেছিলাম ডিম কষা। আজকে ডিম ভাজা করছিলাম না, ডিম কষা করছিলাম আসলে। এই যে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি 5টা, বয়েল করে ছিলে সাইডগুলোকে 4 ভাগে কেটে দিয়েছি এবং ডিম আমি লবণ মাখালাম। এই যে কড়াইয়ে তেল দিলাম আমি অল্প পরিমাণে। তেলটা একটু গরম হবে, যখনই ধোঁয়া উঠবে তেল থেকে তখন তেলের মধ্যে ডিমগুলোকে ভাজতে দিয়ে দেবো, ফ্রাই করতে। আসলে মোবাইল হাতে নিয়ে নিয়ে ভিডিও করা, রান্না করা খুব কঠিন কাজ, যেহেতু আমার কাছে কোনো মোবাইল রাখার স্ট্যান্ড নেই। ওই জন্য হাতে ধরে ধরে আসলে আমাকে ভিডিও ক্লিক করতে হচ্ছে, তো সেটা খুবই একটু ডিফিকাল্ট, একটু কঠিন, মানে অসুবিধা হচ্ছে ভিডিও করতে আমাকে। এক হাতে মোবাইল ধরে, এক হাতে সব কিছু মশলা দেওয়া, আবার এক হাতে নাড়া, সব কিছু করা, এটা প্রচুর ঝামেলা। ডিমটা ভেজে আমি উঠিয়ে নিলাম, যেহেতু লবণ হলুদ দিয়ে। এবার আমি পেঁয়াজ দিচ্ছি। আমি 1.5টা পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে অল্প ফ্রাই করব, যেহেতু বেশি লাল করব না, হালকা একটু নরম হবে। দিয়ে ওতে আমি একটু জিরা দেব। জিরা দিয়ে একটু আমি শুধু নাড়বো, নেড়ে তখন এবার আদা রসুন বাটা, গরম মশলা, গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলা দিয়ে আবার নাড়বো। এবার আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু শুধু নাড়তে হবে, যেন শুধু আদা রসুনের সেন্ট যেটা থাকে, কাঁচা সেন্ট, সেটা যেন বেরিয়ে যায়। কারণ ডিমের কোনো সেন্ট থাকে না তো। মাংস যেমন মাংসের আলাদা সেন্ট থাকে, মাছের আলাদা সেন্ট থাকে, তো ডিমের সেরকম একটু আস্তে গন্ধ থাকে, কিন্তু সিদ্ধ হওয়ার পরোটা অতটা থাকে না, তো ওই জন্য একটু কষতে হয়। একটু কষে যেন ডিম, আদা রসুনের সেন্টটা যেন বেরিয়ে যায়। বেশিও করবো না। এটা আমি দিলাম লঙ্কা গুঁড়ো, যেগুলো মশলা লাগে আমরা নিত্যদিনে যেগুলো মশলা ব্যবহার করি, হলুদ, লঙ্কা, জিরা, গোলমরিচ, এগুলোই সব জাস্ট আর কি। জিরা গোলমরিচ, এটা আমি যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অতটা মাংস ছাড়া ব্যবহার করি না অতটা, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু স্কিপ করলাম। যখন কষা কষা হয়ে যাবে তখন আমি জল দিয়ে ডিম দিয়ে একটু পেঁয়াজগুলোকে হালকা একটু সেদ্ধ করব, মানে গ্রেভি টাইপের করে দেব, এতটা জল রাখবো না। মানে সব ভিডিও করতে আমার খুব অসুবিধা হচ্ছে, রান্না করতে করতে এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও করা একটু বেশি কষ্টকর। স্ট্যান্ড থাকলে হয়তো বেশি ভালো হয়, যে এক জায়গায় দাঁড়িয়ে রেখে, যেমন লবণ দিলাম আবার ঝোলে, যেহেতু